আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ একটা অন্য ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আপনারা সবাই এই মাছটা চেনেন, আমিও চিনি, অনেকে চেনেন না, অনেকে চেনেন। তাই এই মাছটার নাম হচ্ছে ফলই মাছ। অবশ্যই অনেকে চেনেন, অনেকে খেয়েছেন। আর এই মাছটা অনেক কিন্তু প্রচুর পরিমাণ কাটা থাকে। আজ এই মাছটার সাথে একটু পরিচয় করে দিই আপনাদের সাথে। এই মাছটা আল্লাহ পাক অনেক গুণাগুণ দিয়েছে এই মাছটার ভিতরে। এই যে লেজের অংশটা আমি ফেলে দিইনি। অনেকে বলবেন আপু মাছের লেজের অংশটুকু ফেলে দেননি কেন? আমি বলছি যে ফেলে দিইনি কিসের জন্য, যে এই মাছের লেজের ভিতরে অনেক একটা তৈলাক্ত একটা ভাব আছে, সেটা হচ্ছে আপনার পক্স রোগীদের খেতে দিতে হয়। আমি এই মাছটা নিয়েছি যে আমার মেয়ের পক্স বের হয়েছে, তাই আমার মুরব্বিরা অনেকে বলেছে যে বৌমা এই মাছটা আমাদের আমার মেয়েকে খেতে দিতে বলেছে, তাই নিয়ে আসছি এই মাছটার। অনেকে বলবেন যে এই অংশটাও আমি ফেলে দিইনি, এই অংশটাও হচ্ছে রেখে দিতে বলেছিল মুরব্বিরা, যে এই অংশটাও ফেলে দিব না, এই অংশটাও ফেলে দিব না, শুধুমাত্র পরিষ্কার করে ধুয়ে, সুন্দর করে ধুয়ে পাতলা একটা ঝোল করে খেতে দিতে বলেছিল। এই মাছটার নাম হচ্ছে ফলই মাছ। তাই আমি এই লেজের অংশটা ফেলে নিই। আমার মেয়ের পক্স হয়েছে, তাই এই অংশটুকু প্লাস পুরো অংশটুকু আমি রান্না করব। আমি অল্প কটা পেয়েছি, হয়তো বলবেন ছোট ছোট মাছ, কিন্তু সবসময় সব মাছ পাওয়া যায় না। এখন আমার প্রয়োজনের জন্য আমি এই মাছটা এই সাইজের পাওয়া হয়েছে, তাই নিয়ে এসেছি। এখন আমি এই মাছটা আমি হালকা করে হালকা মশলা মনে করেন লবণ, হলুদ আর তেল, হালকা করে তেল দিয়ে আমি মাছটা একদম পাতলা করে ঝোল করে রান্না করে দিব। এতে পেঁয়াজ দিব না। আপনাদের বাড়িতে আশেপাশে অনেকের এরকম ধরনের পক্স বের হচ্ছে, আমার মেয়ের তো এখন বের হয়েছে। আপনাদের যদি এরকম বের হয়ে থাকে, কারোর পক্স বের হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা এই মাছটা পাতলা করে ঝোল করে খেতে দিবেন। দেখবেন ইনশাল্লাহ আল্লাহ পাক কোন মাছের ভিতরে কিংবা কোন জিনিসের ভিতরে কোন রোগের প্রতিরোধ ক্ষমতা দিয়েছে সে একমাত্র আল্লাহই জানে। তাই আমি আজ এই ধরনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমি মাছটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমি কিভাবে পাতলা করে ঝোল করেছি। এখন এই মাছটা আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন। কেননা এই ধরনের অনেকে জানে না, আমিও জানতাম না। আমার মেয়ের পক্স হয়েছে, আমাদের মুরব্বীরা বলছে যে বৌমা এই মাছটা আমাদের পুতনিকে একটু রান্না করে দাও। অবশ্যই এটা এই পক্স রোগের জন্য অনেক ভালো। আমার মেয়ের পক্স বের হয়েছে, তার জন্য এই মাছটা আমি আজ ওকে একটু পাতলা করে ঝোল করে খেতে দেবো। কেননা এমনিও এই মাছের ভিতরে অনেক কাটা আছে, এমনি মাছ খেতে চায় না, তারপরও আমি সুন্দর করে বেছে ওকে খেতে দিব। আমি কতটা পাতলা করে ঝোল করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার ফলই মাছের ঝোল করা হয়ে গেছে। আমি একদম দেখেন গরম গরম পাতলা ঝোল করেছি। দেখেন, দেখলে বুঝতে পারছেন কতটা পাতলা পাতলা ঝোল রান্না করেছি। মাছটা ভাজিনি, এমনি কাঁচা ঝোল করেছি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সবাই একটু লাইক, কমেন্ট করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। হয়তো অনেকে জানে না, আমি জানতাম না, যে জেনেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।